শিশু রামিসা হত্যা মামলার শুনানি নিয়ে সবশেষ খবর জানাতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, শুনানি কখন শুরু হতে পারে জানাবেন, আর শুনানি কি আজকেই শেষ হবে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ অ্যানি, আমরা যেটা তো খোঁজ নিয়ে জানতে পারলাম যে শুনানি বেলা 10:30টার পরপরই শুনানি শুরু হবে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি জানিয়েছেন যে শুনানি আজকেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতোমধ্যে এই মামলার যে অভিযুক্ত দুই আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার তাদের দুজনকেই এই আদালতের গারদখানে রাখা হয়েছে। সোহেল রানাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে এই আদালতে আনা হয়েছে। তাদেরকে আপাতত গারদখানে রাখা হয়েছে। শুনানির আগে আগে তাদেরকে এজলাসে তোলা হবে। এর আগে গতকাল এই মামলাটির আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। এই আত্মপক্ষ সমর্থনের শুনানিতে মূল আসামি সোহেল রানা গতকাল প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেন এবং পরবর্তীতে তিনি দোষ স্বীকার করেন এবং দোষ স্বীকার করার পরে তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি গতকাল আদালতকে বলেছিলেন তার একটি সন্তান আছে, এই সন্তানের দিকে তাকিয়ে যেন তাকে খালাস দেওয়া হয়। আর তার স্ত্রী স্বপ্না আক্তার তিনি দোষ স্বীকার করেননি, তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি খালাস চেয়েছেন। আজকে মূলত এই মামলাটিতে 16 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আজকে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের যে আইনজীবী রয়েছেন তারা উভয়ে যুক্তিতর্ক করবেন। এই যুক্তিতর্কে এই মামলার 16 আসামির সাক্ষ্য এবং মামলার বিভিন্ন আলামত তারা অকাট্যভাবে তুলে ধরবেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন এবং এই মামলার অভিযুক্ত যে দুই আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করবেন। অন্যদিকে এই মামলাটিতে যেহেতু আসামিপক্ষের কোনো আইনজীবী নেই, রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী রয়েছে এবং এখানে কোনো সাফাই সাক্ষ্য দেওয়া হয়নি। এই রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবীর নানা বিষয়ে তারা যুক্তিতর্ক বা বিভিন্ন বিষয়ে যুক্তি খণ্ডন করার চেষ্টা করবেন। তো এ নিয়ে আমরা আজকে বলতে পারি এই যুক্তিতর্ক শেষ হওয়ার পরপরই এই মামলাটি রায়ের তারিখ ধার্য করা হবে এবং আমরা দেশের ইতিহাসে এই মামলাটি এত দ্রুত রায়ের দিকে এগোচ্ছে। এনি শিশু রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ।